হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সাপোর্টে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দুইটা টপিক নিয়ে কথা বলবো। এর মধ্যে প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কিভাবে বর্তমানে যে পাসপোর্ট গুলো ডেলিভারি দিচ্ছে ইতালি বিএফএস গ্লোবাল থেকে বা ইতালি এম্বাসি থেকে, তাদের মধ্যে কোন কোন সিটিগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে ভিসা হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে কোন কোন সিটিগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছে, সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায়। আপনাদেরকে ফার্স্টে হচ্ছে কোন কোন শহর থেকে ভিসা রিজেক্ট হচ্ছে সেই টোটালি হচ্ছে 4টা শহর আপনাদেরকে জানাবো। এই 4টা শহর থেকে বর্তমানে যতগুলো পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এর মধ্যে বেশিরভাগই ভিসা রিজেকশন হয়ে যাচ্ছে। তো এই যে ভিসাগুলো রিজেকশন হচ্ছে, এর মানে কি কেউ ভিসা পাচ্ছে না? অবশ্যই সেই সকল শহর থেকেও ভিসা পাচ্ছে, তবে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এর মধ্যে ভিসা রিজেকশনের পরিমাণটা বেশি, যার কারণে আমি এই সকল শহরগুলিকে বর্তমানে ডেঞ্জারাস বলতেছি। তো যারা এই সকল শহরগুলোতে আবেদন করেছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন আর বারবার মালিকের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন। যদি আপনার মালিক অথেন্টিক হয়ে থাকে বা আপনার মালিক যদি লিগেল প্রসেসে আপনার জন্য ডকুমেন্ট অ্যাপ্লাই করে থাকে, বা আপনি যে মাধ্যম বা যে দালালের মাধ্যমে আবেদন করেছেন সেই দালাল যদি অরিজিনালি আপনার হয়ে সঠিক একটা মাধ্যমে আবেদন করে থাকে, তাহলে অবশ্যই সে আপনার হয়ে কাজ করবে। এবং যদি পাসপোর্টের জন্য আপনার ভিসার জন্য কাজ করে থাকে তাহলে সুইপির বা পেপুত্তরে আপনার জন্য যোগাযোগ করবে বা এবং পাসপোর্ট ব্যবস্থা রিইস্যু করার চেষ্টা করবে বা সুই আপডেট করার চেষ্টা করবে, তাহলে আপনি ভিসা পাবেন। অন্যথা আপনার ভিসাগুলো কিন্তু রিজেকশন হয়ে যাবে। আর এই সকল সিটিগুলো সবচেয়ে বেশি পরিমাণ ভিসা রিজেকশন হচ্ছে, যার কারণে আপনাদের একটু দুশ্চিন্তার কারণ রয়ে গেছে। তো এই সকল সিটিগুলোর মধ্যে প্রথমেই সবচেয়ে ডেঞ্জারাস যে সিটি রয়েছে সেটা হচ্ছে নেপোলি। আপনারা হয়তো ভাবতে পারেন ভাই নেপোলি থেকে সবচেয়ে বেশি ভিসা বাংলাদেশিরা পায়। হ্যাঁ, ভিসা পায়, তারপরও নেপোলি সবচেয়ে বেশি ডেঞ্জারাস। কারণ হচ্ছে নেপোলিতে কিছু নেপোলি দালাল আছে। সেই সকল নেপোলি দালাল এত পরিমাণে আবেদন করেছে, এক একজন নেপোলি দালালে 200-300 করে আবেদন করেছে। তো তার মানে অবশ্যই তারা সবগুলো আনলিগেল ওয়েতে আবেদন করেছে। হ্যাঁ, হয়তোবা তার মধ্যে অনেকেই গিয়েছে এবং অনেকেই হচ্ছে ভিসা পেয়েছে, কিন্তু এখন যারা আছে তারা আটকে গেছে। কারণ হচ্ছে সেই মালিকের হয়তোবা লোক নেওয়ার সক্ষমতা ছিল 5টা, কিন্তু সেই মালিক আবেদন করেছে 50টা, তার মধ্যে নুলস্থা উঠে 40টা। তো বাকি 5 জনের পর বাকি 35টা নুলস্থাই কিন্তু বাতিল হয়ে যাবে। তো যার কারণে এখন যারা রয়েছে তারা ভিসাগুলো রিজেকশন হয়ে যাচ্ছে। আবার অনেক অনেক মানুষ আছে যাদের হাতে ভুয়া ডুপ্লিকেট নুলস্থা ধরিয়ে দেওয়া হয়েছে। কারণ নুলস্থা হাতে ধরাতে পারলে তো 15 লাখ 20 লাখ করে টাকা নিতে পারবে। এখন আপনাকে 2 বছর অপেক্ষা করিয়েছে, 2 বছর পর এখন যদি আপনার ভিসা রিজেকশন হয়ে যায়, আপনাকে এখন সেই আপনি 20 লাখ দিয়েছেন, এখন আপনাকে 15 লাখ ফেরত দিয়ে দিবে। মাঝখানে তার 5 লাখ লাভ, আর সেই 20 লাখ ইনভেস্ট করে সে আরো 10 লাখ ইনকাম করে ফেলেছে অলরেডি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই সকল নেপোলি দালালের কারণে নেপোলি আজকাল প্রচন্ড পরিমাণে হচ্ছে রিস্কি একটা সিটি হয়ে দাঁড়িয়েছে। যার কারণে নেপোলিতে যারা আবেদন করেছেন আপনারা একটু সতর্ক থাকবেন আর মাধ্যমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করবেন। তাদেরকে বলবেন সুই আপডেট করানোর জন্য, নুলস্থা আপডেট করানোর জন্য। সুই আপডেট বা নুলস্থা আপডেট করলে পেপুত্তরা একটা হচ্ছে তারা পেক করে, হ্যাঁ, যে পেক পাঠিয়েছে এবং সেখান থেকে একটা রিসিপ্ট পেক আসে, মানে পেপুত্রা থেকে আপনাকে একটা তারা যে আপনি যে ই করেছেন, পেক পাঠিয়েছেন বা সুই আপডেট করেছেন, সেটা একটা রিসিপ্ট আসবে। সেই রিসিপ্টটা আপনি দেখবেন এবং সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হয়ে মালিক কাজ করেছে। তো আর যাই হোক, নতুন করে যারা আবেদন করবেন অবশ্যই একজন অথেন্টিক বা নিজস্ব বিশ্বস্ত করার মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন। ওই ভিডিওতে যারা টিকটকে এসে চিল্লাচিল্লি করে ওই সকল নেপোলি দালালের মাধ্যমে আপনারা এসে আবেদন করার চেষ্টা করবেন না, ইনশাল্লাহ। তো এরপরে আরেকটা সিটি রয়েছে, সেটা হচ্ছে রিমিনি। এই রিমিনি থেকে বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে এবং প্রচুর রিজেকশন হচ্ছে। এখন রিমিনিতে প্রচুর পরিমাণে কাজ চলতেছে এবং রিমিনিতে এখন যদি আপনার 20টা পাসপোর্ট ডেলিভার হয় এর মধ্যে 10টা ভিসা হয়, 10টা রিজেকশন হয়। যার কারণে আমি রিমিনিকে এই যে ভিসা রিজেক্টের তালিকায় রেখেছি এবং ভিসা হওয়ার তালিকায় কিন্তু রিমিনি আছে। বর্তমানে এই রিসেন্টলি প্রচুর পরিমাণে কাজ রিমিনি থেকে হচ্ছে, যার কারণে রিমিনিতে ভিসা হচ্ছে, ভিসা রিজেকশন হচ্ছে। আর এর পাশাপাশি রয়েছে সিসিলিয়া। সিসিলিয়া থেকে বর্তমানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে। আপনারা যারা সিসিলিয়াতে আবেদন করেছেন আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে ভিসা রিজেক্টের মেসেজ সিসিলিয়া থেকে পাঠানো হচ্ছে এবং ভিসা অনেকেরই ভিসাও হচ্ছে। তো এর পাশাপাশি আরেকটা সিটি রয়েছে, সেটা হচ্ছে বারি শহর। বারি শহর থেকে ভিসা হওয়ার পরিমাণ খুবই কম। আমরা প্রতিদিন বারি শহর থেকে 5টা 7টা 10টা করে ভিসা রিজেক্টের মেসেজ পাচ্ছি। এখন আপনারা যদি বলেন কিভাবে পাচ্ছি, দেখেন ভাই, যাদের এই মেসেজগুলো আসতেছে তারা আমাদেরকে ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এই মেসেজগুলো পাঠাচ্ছে, ভাই দেখেন এই মেসেজটা পাঠিয়েছে আমাকে, এটা কি বুঝিয়েছে। তো তখন সেখান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি। এবং এছাড়াও আমি ধরেন 5টা পেয়েছি, আরেকজন যে কাজ করে সে ধরেন 5টা পেয়েছে, তারা কিন্তু গ্রুপে শেয়ার করি এবং সেখান থেকে আমরা আরো বেশি পরিমাণে জানতে পারি। তো অনেকেই জানেন যে ভিসা কিভাবে হয়েছে বা ভিসা রিজেক্ট হয়েছে কিভাবে জানি, আমরা এইভাবেই জানি ভাই। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা আমাদের থেকে জানতে চান অবশ্যই আপনারা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করবেন
বা আপনাদের যদি কোনো মেসেজ এসে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন। আমরা সেটা আপনাদেরকে যদি না বুঝে থাকেন তাহলে বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং বাকিদের মাঝেও শেয়ার করার চেষ্টা করবো। এবং আপনাদের যে গোপন তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কখনোই শেয়ার করি না। যদিও কোনো পোস্ট শেয়ার করি তাহলে অবশ্যই আপনাদের যে প্রাইভেসি ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো ব্লার করে দিই। তো এই 4টা সিটি থেকে যারা আবেদন করেছেন তারা একটু সতর্ক থাকবেন। আর অবশ্যই মালিক বা যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে কমিউনিকেশন চেষ্টা করবেন। কারণ আমরা কিন্তু বারবার প্রতিটা ভিডিওতে বলতেছি, বর্তমান সময়ে আপনার ভিসা পেতে হলে অবশ্যই যে মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই মাধ্যমকে সঠিক থাকতে হবে এবং সেই মাধ্যমকে মালিকের সাথে কমিউনিকেশন করে পেপুত্তর এবং সুইপে যেগুলোতে যোগাযোগ রাখতে হবে, আপডেট করতে হবে, মালিকের কাছে মেল করে মালিকের কাছে পেক পাঠায়, সেখান থেকে মালিক ইয়েস করতে হয়, তারপরে ভিসাগুলো হয়। তো সেক্ষেত্রে মালিক যদি চায় সেক্ষেত্রে আপনার ভিসা 100% হবে। এই 2 বছর 2.5 বছর পরও আপনার ভিসা হবে। আর মালিক যদি রেসপন্স না থাকে, মালিক যদি সেরকম গর্জন না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই 2 বছর 2.5 বছর পরে এসে যদি আপনার ভিসা রিজেকশন হয় সেটা সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। তো সেজন্য এখন শেষ পর্যায়ে এসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আগামী 2-3 মাসের মধ্যে আপনাদের যে ভিসাগুলো রয়েছে সেগুলোর 2023-2024 যে ভিসাগুলো রয়েছে এগুলো আগামী 2-3 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হয় ভিসা হবে, না হলে রিজেকশন হয়ে যাবে। যে কোনো একটা সমাধান অবশ্যই তারা দিবে এবং সেই জন্যই তারা প্রচুর পরিমাণে কাজ করতেছে। প্রতিদিন প্রচুর পাসপোর্ট রিজেকশন হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে। প্রতিদিন দৈনিক প্রায় 150-র মতো ভিসা তারা দিচ্ছে এবং ভিসা রিজেকশনের পরিমাণও প্রায় 150 থেকে 200-র মতো। তো বুঝতে পারছেন কি পরিমাণ কাজ করতেছে। এছাড়া পাসপোর্ট জমার জন্য কিন্তু ভিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণে কাজ করতেছে এবং আমাদের এই 2023-24-এর ভিসাগুলো দেওয়ার জন্য ইতালির যে স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসাগুলো রয়েছে বা টুরিস্ট ক্যাটাগরি ভিসাগুলো রয়েছে সেগুলো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু এখন অনেক কমিয়ে দিয়েছে। কারণ এগুলো নিতে গেলে সেগুলোর ভিসা প্রসেসিং করার জন্য আমাদের এগুলোর ভিসা দিতে একটু লেট হচ্ছে, যার কারণে তারা এগুলোর প্রতি বেশি পরিমাণে ফোকাস করেছে। তো আশা করি খুব দ্রুত সমাধানগুলো আসবে। আর যে সকল সিটিগুলো থেকে ভিসা বেশি পরিমাণ হচ্ছে সেই সকল সিটিগুলো নিয়ে যদি বলি তাহলে সর্বপ্রথম আসবে আপনার রাগুসা সিটি নিয়ে। রাগুসা থেকে গত 2 মাস ধরে ভিসা দিচ্ছে এবং এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি ভিসা হচ্ছে এবং রাগুসা থেকে ভিসা রিজেকশনের পরিমাণও খুবই কম। 10টা পাসপোর্ট ডেলিভারি হলে তার মধ্যে 8টাই ভিসা হওয়ার সংবাদ আমরা পাই। তো এরপরে রিমিনি থেকেও প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, যদিও ভিসা রিজেকশনের পরিমাণ বেশি, তবে ভিসা হচ্ছে, অনেকেই ভিসা পাচ্ছে রিমিনি থেকে। এছাড়া বাড়ি থেকে খুবই অল্প পরিমাণ ভিসা হচ্ছে, তবে ভিসা রিজেকশনের পরিমাণ বেশি। এছাড়া নাপোলি থেকেও ভালোই ভিসা হচ্ছে এবং এর পাশাপাশি রোম থেকেও আমরা প্রতিনিয়ত ভিসা হওয়ার তথ্যগুলো পাচ্ছি এবং এছাড়া আনকোনা সিটি থেকেও ভিসা হচ্ছে। গত 2 দিন আগেও আমরা একসাথে 3 জনের ভিসা হওয়ার তথ্য পেয়েছি। এছাড়া সালেন্নর থেকেও ভিসা হচ্ছে এবং ভ্যানিস থেকেও ভিসা হওয়ার তথ্য পাচ্ছি, মিলান থেকে ভিসা হওয়ার তথ্য পাচ্ছি। এছাড়া আরো বেশ কিছু সিটি রয়েছে, তার মধ্যে কালাবিয়া সিটি থেকে আগে ভিসা হয়েছে, তবে এখন ভিসা হওয়ার তথ্যগুলো আমরা পাচ্ছি না, কালাবিয়া অঞ্চলের মধ্যে যে সিটিগুলো রয়েছে সেগুলো। তো এছাড়াও আরো বেশ কিছু সিটি রয়েছে, সেই সকল সিটিগুলো থেকেও এখন আপাতত ভিসা হচ্ছে। এখন ইতালির প্রতিটা সিটি থেকে, প্রতিটা প্রেফেক্তুরা থেকে প্রচুর পরিমাণে কাজ চলতেছে। আপনার আগস্টের বন্ধের পর সেপ্টেম্বর মাস প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং এই কাজের ভিত্তিতে প্রতিটা সিটি থেকেই ভিসা দিচ্ছে। যেগুলোতে আবেদন বেশি হয়েছে সেগুলো থেকে সিটি ভিসা হওয়ার পরিমাণ কিছুটা বেশি, আর যেগুলোতে আবেদন কম হয়েছে সেগুলো থেকে ভিসা হওয়ার পরিমাণ কিছুটা কম। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। কোন কোন শহর থেকে ভিসা হচ্ছে এবং কোন কোন শহর থেকে ভিসা রিজেকশন হচ্ছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্য সকল বন্ধুদের মাঝে, যাতে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং তারাও সতর্ক হতে পারে। আর আপনাদের সাপোর্টের কারণে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।